সারা দেশে যত কওমি মাদ্রাসা রয়েছে, মাদ্রাসাগুলো মূলতই সর্বসাধারণের সার্বিক সহযোগিতায় পরিচালনা হয়ে থাকে। সাধারণের সার্বিক সহযোগিতায় সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। দক্ষিণ মাদ্রাসা নিবাসী মরহুম হাসানুদ্দিন কবিরত্ন সপ্তম পুত্র উল্লাস ও বৈশাখের পিতা মোহাম্মদ হাসিনুল ইসলাম ওরফে খসরু। মোহাম্মদ হাসিনুল ইসলাম ওরফে খসরুর মাধ্যমে অবগত হয়েছেন আমাদের গুরদাসপুর থানায় শিধুলিতে অবস্থিত শিধুলি হাফিজিয়া কওমি মাদ্রাসা, যা দীর্ঘদিন ধরে সর্বসাধারণের সার্বিক সহযোগিতা ও দানের মধ্য দিয়ে খুব সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। অত্র মাদ্রাসায় পরিচালনা কমিটিতে যারা রয়েছেন তেনারা সর্বত্রই সর্বসাধারণের দান সহযোগিতা গ্রহণ করে থাকেন। তার ধারাবাহিকতা হিসেবে হয়। পরবর্তীতে ওলামায়ে কেরামের সার্বিক তত্ত্বাবধানে তারা হস্তগত করতে ব্যর্থ হলে তারা এক ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং মিথ্যা মামলা দায়ের করে। এই মিথ্যা মামলায় প্রশাসনকে তারা আটক করে। পরিপ্রেক্ষিতে দেখা যায় গত 15 তারিখ জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ গুরদাসপুর থানা শাখার সেক্রেটারি মোহাম্মদ শরীফুল ইসলাম সহ 8 জন ব্যক্তিকে থানায় জিজ্ঞাসাবাদের কথা বলে প্রশাসন নিয়ে যায় এবং পরবর্তীতে আমরা জানতে পারি তাদেরকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখানো হয়। অথচ এই বিষয় ছিল সম্পূর্ণ ভিন্ন। যারা দান করেছেন তারা মাদ্রাসায় দান করেছেন এবং মাদ্রাসার রসিদ বইয়ের মাধ্যমে লিখিতভাবে রসিদ দিয়ে তাদের কাছ থেকে দান গ্রহণ করা হয়েছে। বিশেষ এক কুচক্রী মহল যারা নিজেরাই চাঁদাবাজি করতে চায়, তারা সেই অর্থ আত্মসাতের সুযোগ হস্তগত করতে না পেরে তারা সেই মাদ্রাসার কর্তৃপক্ষের বিপরীতে এবং প্রশাসনও তদন্ত না করে জিজ্ঞাসাবাদের কথা বলে নিয়ে যায় এবং পরবর্তীতে সেটাকেই চাঁদাবাজের মামলায় গ্রেফতার করে দেখায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের শুরুতেই কালামে পাক থেকে তিলাওয়াত করছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা কাউসার হোসেন।